ঘাটাল মাস্টার প্ল্যান। দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। মানুষ যারা এখানে আছে, প্রদীপ দ্বারা আছে, বেচারা আছে, ওরা জানে। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। মনে রাখবেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি। অলরেডি 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। বাদ বাকি কাজ হয়ে যাবে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না, একদম সাধারণ মানুষ হিসেবে বলছি। আমারও গ্রাম ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে আছে। আমার মামা বাড়ি, আমার দেশে নিজের বাড়ি কেশপুর, আপনারা সবাই জানেন। আমাদের যেটু সিপিএম করতো, আমি তারও হয়ে বলছি যে অ্যাটলিস্ট কেউ তো কথা রাখলো। 1959-এ মানসিং কমিটি একটা প্ল্যানের নাম দেয়, সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এই ফাইলটা প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল, কিন্তু কেউ এই ফাইলটা পাস করেনি। যিনি পাস করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এবারে যেই দল যে কথা দিয়ে কথা রাখে, সে কেন জিতবে না? তাকে তো জেতানো উচিত। সে শুধু ভোট নিয়ে চলে যায়নি, সে আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে। সামনে নির্বাচন, আমি জানি অনেকেই আসবেন, অনেকেই অনেক বড় বড় কথা বলবেন, তাতে কোনো আপত্তি নেই, সবারই অধিকার আছে কথা বলার। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, যেই দলটা গত 15 বছর ধরে মানুষকে আগলে রেখেছে, তা তো জেতা উচিত। যেই দলটা সমস্ত ধর্মের মানুষকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সেই কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে, তার তো জেতা উচিত। যেই মানুষটা শুধু উন্নয়নে কাজ করে গেছে, মানুষকে ভালো রাখার চেষ্টা করে গেছে, সে কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, অনেকগুলো প্রকল্পের মাধ্যমে, সে কোনোদিন দেখেনি এই মেয়েগুলো তার বাবা মারা কোন দল করে, বা ওই বাড়িটা, যেই বাড়িটা আজকে অনেকগুলো বাড়ি অনেক মানুষ পেয়েছে, তারা কোন দল করে, তারা সিপিএম করে না, কংগ্রেস করে না, তারা টিএমসি করে, সেইটা দেখেনি। তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন। তাহলে সে জিতবে না তো কে জিতবে? আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি, আমরা জোর করব না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আপনাদের বিবেক যদি একটু কথা বলে, তাহলে দেখবেন 15 বছর ধরে একজন মহিলা লড়াই করে, সংঘর্ষ করে, প্রত্যেক দিন কিছু না কিছু কখনো না কখনো হয়েই চলেছে, আমরা প্রত্যেক দিন টিভিতে দেখি। সেই মহিলা গত 15 বছর ধরে লড়াই করে নিজের জন্য নয়, বাংলার মানুষকে এক এবং ভালো রাখার চেষ্টা করে গেছে। যদি জেতে, তো আমার মনে হয় এরকম মানুষেরই জেতা উচিত। আজকে আমার দিন নয় বেশি কথা বলার, আজকে আমার গর্বের দিন, আজকে আমার ভালো লাগার দিন। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেটা একটু আগেই বলছিলাম, যে দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের আবেগ, দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের পরিশ্রম, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে দিদিকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাচ্ছি, এবং অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ 2024-এ তিনিও কথা দিয়েছিলেন, তিনিও কথা রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। বেশি সময় নেব না, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।